বেহাল রাস্তা। রাতবিরেতে কর্দমাক্ত রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে লোকজনকে। ঘটছে দুর্ঘটনাও। অভিযোগ রাস্তার সংস্কারে উদাসীন কর্তৃপক্ষ। ক্ষুব্ধ এলাকার ভুক্তভোগী লোকজন। রাস্তায় বড় বড় গর্ত, জমে আছে জল। ঘটনা চরিলাম ব্লকের ছেচুরিমাই গ্রাম পঞ্চায়েতের বালুয়াছড়ি এলাকায়। চরিলাম গবাদি পশুর বাজার হয়ে বালুয়াছড়ি শিব মন্দির পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তার অবস্থায় একেবারেই বেহাল। রাস্তাটি বিগত 1.5 মাস ধরে ধানের জমিতে পরিণত হয়েছে। রাস্তাটির মাঝখানে বড় বড় গর্ত, গর্তের মধ্যে জমে রয়েছে জল। লাল মাটি, জল এবং কাঁদায় পরিপূর্ণ রাস্তাটি দিয়ে চলাচল করতে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে গ্রামের প্রায় 1000 মানুষকে। বাইক, বাইসাইকেল, ছোট বড় যানবাহন নিয়ে চলাচল করা যাচ্ছে না রাস্তাটিতে। বহু মানুষ তাদের ছোট বড় দ্বিচক্র যান নিয়ে চলাচল করতে গিয়ে ধানের জমিতে পড়ে আহত হয়েছে। গ্রামবাসী, পথচারী, ছাত্রছাত্রী, ব্যবসায়ী, শিক্ষক শিক্ষিকাদের ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে রাস্তাটিতে চলাচল করতে গিয়ে। বালুয়াছড়ি এলাকার বহু স্কুল এবং কলেজ ছাত্রছাত্রীকে এই বেহাল রাস্তা দিয়ে চলাচল করে বাজারে এসে গাড়িতে উঠতে হয়। গ্রামের মানুষ বহুবার চরিলাম ব্লক, চরিলাম আরডি সাব ডিভিশন পঞ্চায়েতে জানিয়েছেন। অভিযোগ রাস্তা সংস্কারে কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। বাড়িতে থাকতেও বৃষ্টি হলে আর আলাদা কোনো রাস্তা নাই। একটা নতুন কাপড় চোপড় করে কি তাকে দিয়ে নেই বাজারে পূজা করবো। তা তোমরা কি চাইতেছো? আমরা তো চাইতেছি রাস্তাটা দুটো একটা গতি করে একটু মেটালিং করে দিলে তো তাও রক্ষা। পিচটা হচ্ছে পরের বিষয়। মেটালিং করে দিলে তো হচ্ছে মানুষ যাতায়াতটা করতে হবে। কমান থাকলে তো আমরাও সুবিধা, মানুষের চলাফেরা যারা করে তারা লেগে সুবিধা। এমনি মানুষ কষ্ট করে চলতেছে, এই দীর্ঘদিন ধরে এই কষ্টটা হইতেছে সবাই। তো এখন তো পূজা আইছে, পূজার ভিতরে কেমনে মানুষ বাইরে এই রাস্তা দিয়ে? পূজার মধ্যে তো যাইতে যেমন এখন রাস্তা খুবই জল জমে আছে, চারিদিক দিয়ে হাইটা যায়, কেউ কেউ সাইকেল লিয়ে যায়। কিছুদিন আগে 2জন সাইকেল লিয়ে পড়ে দাঁত মুখ ভাঙছে। রাস্তাটা অনেকদিন ধরে এমন। সরকারের কাছে আবেদন যে রাস্তাটা যথাযথ ঠিক করে যে সবার সুবিধা জনসাধারণ হাঁটাচলা করতে পারবো। স্থানীয় লোকজনের দাবি দ্রুত অগ্রাধিকারের ভিত্তিতে পুজোর আগে যাতে চলাচল করার মতো ব্যবস্থা করে দেওয়া হয় রাস্তাটি। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।